সবাই সুখে থাকতে চায়, সবাই শান্তিতে বাঁচতে চায়, দাবি সবাই করে, খুঁজেও সবাই। আছে কয়জন? প্রশ্ন যখন আপনি ছুটবেন, চতুর্দিক থেকে চুপ গড়িয়ে যখন নিজেকে আয়নার সামনে দাঁড় করাবেন, আপনার মনে আপনাকে বলবে তোর বাড়ি আছে কিন্তু তোর সুখ নাই, তোর গাড়ি আছে কিন্তু তোর শান্তি নাই, তোর স্ত্রী আছে, স্বামী আছে কিন্তু তোর ভিতরে প্রশান্তি নাই, তোর সম্পদ আছে কিন্তু তোর খাবার আছে, অভাব নাই কিন্তু তোর ভিতরে শান্তি নাই। এই শান্তিটা আসে কোত্থেকে? উত্তর সবার একটাই, আল্লাহর দরবার থেকে আসে। প্রশ্নটা এবার রব্বুল আলামিনের দরবারে করেন, ইয়া রব, একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই, আমাকে একটু দয়া করুন, ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিনের ফরমান, আমি আল্লাহ সুখ বানিয়েছি তো তোদের জন্য, আমি শান্তি বানিয়েছি তোদের জন্য, নে না তোরা নে। এবার বান্দা বলে, আল্লাহ নেওয়ার জন্যই তো হাত বাড়িয়েছি, ভিক্ষার হাত। রব বলে যে ঠিক আছে, তোদের জন্য বানিয়েছি, কিন্তু আমি সুখের মতো নিয়ামত, শান্তির মতো দৌলত যাকে তাকে দিব না। যে আমার শর্ত পালন করবে আমি আল্লাহ তাকে শান্তি দিব, যে আমার শর্ত পূরণ করবে আমি আল্লাহ তাকে সুখে রাখবো। আল্লাহ শর্তটা বলো না, আমি পূরণ করার চেষ্টা করব। রব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ এই সুখ শান্তি যার তাকে দেব না, যারা মুমিন হবে শান্তি সুখ তাদের জন্য। সুবহানাল্লাহ। মিস্টার ফেরাউন রাজপ্রাসাদে বসে শান্তিতে, কিন্তু মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে, সাগর পার হয়ে শান্তিতে আছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। মিস্টার নমরুদ সিংহাসনে বসে শান্তিতে, অথচ ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তিতে আছে। সুবহানাল্লাহ। মিস্টার ইয়াজিদ রাজপ্রাসাদে শান্তিতে, আর ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তিতে আছে। আমাকে একটু বুঝিয়ে দিবেন, একজন মানুষ কতটুক নিশ্চিন্ত থাকলে, একজন মানুষ কতটুক রিল্যাক্স থাকলে হাজার তীরের মাঝখানে তৃষ্ণার্ত বুক নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে নামাজে দাঁড়াতে পারে? একটু জোরে বলবেন। ইমাম হোসেন কারবালায় নামাজে দাঁড়াইছে কি দাঁড়ায় নাই? দাঁড়াইছে। দাঁড়ানোটা পড়ে, ইচ্ছা জেগেছে আগে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়াতে পারে? সুবহানাল্লাহ। সন্তানের কাঁধে বাবার লাশ মেনে নেওয়া যায়, যে বাবার বয়স হয়েছে, আমি তো ছোট, বাবা বয়সে বড়, কিন্তু বাবার কাঁধে সন্তানের লাশ, এটা যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারবেন আমার কথার শব্দের ভাটটা। বাবার কোলে সন্তানের লাশ, এর সাথে ভয়ানক দৃশ্য হতে পারে না। বড় বড় শক্তিশালী ব্যক্তিরা পর্যন্ত স্ট্রোক করে মারা যায়, এটা মেনে নেওয়ার বিষয় নয়। কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কেমন সুখে আছেন, কেমন শান্তিতে থাকলে সন্তানের রক্তাক্ত দেহ দেখার পরেও নামাজে দাঁড়াইয়েছেন। বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, নামাজে দাঁড়ানোর কথা বলে নাই। কতটুক ভিতরে শান্তিতে থাকলে এমন করতে পারে একজন মানুষ? ইমাম আলী মাকামের দরবারে প্রশ্ন রাখুন, অন্তরকে চোখ খুলে, উত্তর আসবে আপনার কাছে। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পদ হয়। সুবহানাল্লাহ। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পত্তি হারানোর ভয় হয়। আমি হুসাইনের নিজের বলতে তো কিছুই নাই, আমার সন্তান আমার আল্লাহর জন্য, আমার পরিবার আমার আল্লাহর জন্য, আমি হুসাইনের সকাল বিকাল সন্ধ্যা রাত আমার রবের জন্য, আমি হুসাইনের হায়াতও রবের জন্য, আমার মওতটাও রবের জন্য, আমি হুসাইন আমার সমস্ত কিছু আমার রবের নামে কুরবানি করে দিয়েছি, রবের নামে কুরবানি করে দিয়েছি, আমি আমার বলতে কিচ্ছুই নাই। রব বলে যে, ও হুসাইন, তুমি সমস্ত কিছু আমার নামে কুরবানি করে দিয়েছো, তুমি আমার প্রেমিক হয়েছো, আর আমি আল্লাহর ওয়াদা, প্রেমিক যে হবে আমার, সে যে পরিস্থিতিতে থাকুক, আমি শান্তিদাতা, তার অন্তরে শান্তির ব্যবস্থা করেই দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।